আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো পলিসিস্টিক কিডনি ডিজিজ। পলিসিস্টিক কিডনি ডিজিজ আমরা সাধারণত অনেক সময় অনেক রোগীর পেয়ে থাকি। পলিসিস্টিক কিডনি ডিজিজ কি জিনিস? সাধারণত কিডনিতে যদি পানির ছোট ছোট সিস্ট অনেকগুলা জমে এবং দুই কিডনিতেই থাকে, তাহলে আমরা এই অসুখটাকে বলি পলিসিস্টিক কিডনি ডিজিজ। সাধারণত দেখা যায় যে আল্ট্রাসাউন্ড করার পর রোগী পলিসিস্টিক কিডনি ডিজিজ ডায়াগনোসিস করে এবং খুবই অস্বস্তির মধ্যে থাকে যে তার কিডনি মনে হয় সম্পূর্ণরূপে ড্যামেজ হয়ে গেছে কিংবা কিডনিতে তীব্র সমস্যা দেখা দিয়েছে। আসলে পলিসিস্টিক কিডনি ডিজিজ ফ্যামিলিয়াল ডিজিজ, অর্থাৎ আপনার পরিবারের যদি কারো পলিসিস্টিক কিডনি ডিজিজ থাকে তাহলে তার ছেলে মেয়ে অথবা নাতি নাতনির মধ্যে এক দুইজনের এরকম পলিসিস্টিক কিডনি ডিজিজ হতে পারে। তবে মনে রাখতে হবে যে পলিসিস্টিক কিডনি ডিজিজ হলেই যে আপনার কিডনি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে ব্যাপারটা তা নয়, বরং আমরা দেখি যে আপনার সেরাম ক্রিয়েটিনিন করে রেনাল ফাংশন ঠিক আছে কিনা। যদি আপনার রেনাল ফাংশন ঠিক থাকে তাহলে পলিসিস্টিক কিডনি ডিজিজ হলেও আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। তবে মনে রাখতে হবে যে পলিসিস্টিক কিডনি ডিজিজ হলে আপনাকে ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন এবং ফলো আপে থাকা প্রয়োজন। পলিসিস্টিক কিডনি ডিজিজ মানেই যে অপারেশন লাগবে ব্যাপারটা তা না। অধিকাংশ ক্ষেত্রেই পলিসিস্টিক কিডনি ডিজিজের অপারেশন লাগে না। পলিসিস্টিক কিডনি ডিজিজের কারণে যদি কোনো সমস্যা দেখা দেয়, অর্থাৎ ইন্টারনাল হেমোরেজ অথবা হাইপারটেনশন, এই কমপ্লিকেশনগুলো ম্যানেজ করতে পারলেই পলিসিস্টিক কিডনি ডিজিজের রোগীরা অপারেশন ছাড়াই অনেক দিন ভালো থাকতে পারে। তাই পলিসিস্টিক কিডনি ডিজিজ হলে ভয় পাওয়ার কিছু নেই। আপনি পলিসিস্টিক কিডনি ডিজিজ যদি ডায়াগনোসিস হয় তাহলে ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন। ধন্যবাদ।